নববর্ষের উদযাপন পুরা বৈশাখ মাস জুড়েই থাকে, তাই না? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি জায়ান বুড়ো বসে আছে সায়ানের সাথে, জারার সাথে। জায়ানকে আমি বলতেছিলাম যে বাবা তুমি না একটু ছোট্ট একটা বেবি হয়েছো, দেখতে দেখতে দেখো তুমি কত বড় হয়ে গেছো। আর জায়ান খুব মিটি করে হাসতেছিল। তারপর আমি তাদেরকে বললাম তোমরা খেলাধুলা করো, সবাই সবার সাথে। মাম্মা চলে যায় রান্না করে। আমি যদি আমার জায়ানকে কোনো দায়িত্ব দিই সে খুব সুন্দর করে পালন করে। সো ফাইনালি আমি চলে আসলাম রান্না করে। আজকে অনেক কিছু রান্না করব, মুরগি মাংস, গুঁড়া মাছ, শাক, এগুলো সব রান্না করব। তবে আমার হেল্পিং হ্যান্ডরা সব কেটে রাখে, আমি জাস্ট যা রান্না করি। তবে রান্না করাও একটা আর্ট। আপনি যদি মনোযোগ বেশি দেন রান্না মজা হবে, মনোযোগ কম দিলে রান্না পচা হবে। তো জায়ান আর হলো সায়ান রেডি হয়ে গেছে, তারা যাবে হলো নামাজে। তো জায়ানের পাঞ্জাবি সায়ানের গায়ে পরা লাগছে, এটা তো এত কিউট লাগতেছিল সায়ানকে। তো সায়ানকে বলতেছিলাম তুমি দেখছো তুমি জায়ান ভাইয়ের পাঞ্জাবি পরছো। সায়ানের যেহেতু শরীরটা খারাপ যাচ্ছে ইদানিং, তো সায়ান একটু বেশি কিটকিটা মেজাজ হয়ে গেছে। তারপর তাদেরকে আমি নামাজে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে হলো আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে হলো মুরগি মাংস, ঢেঁড়স সব রান্না হয়ে গিয়েছে। সো আমি ওয়েট করতেছি আমার বাচ্চাদের জন্য, ওরা আসলেই ওদের সাথে খেতে বসবো। ফাইনালি সায়ান বড় চলে আসছে, সেই দেখি সে রুমের মধ্যে কিছু একটা দুষ্টামি করতেছে। আমি তাকে ডাক দিলাম, সে শুনলো না। তারপর হলো পাঞ্জাবি টাঞ্জাবি চেঞ্জ করে আমি চলে গেলাম খাবার টেবিলে খাবার দিতে। সো আমি খাবার দিতেছি আর ওদেরকে বলতেছি সায়ান যারা আসো খাবার খেতে। তো তারা হলো আমার লক্ষ্মী বাচ্চা, তারা ডাকলাম আর চলে আসলো। জায়ানও আসলো। তো সায়ানকে বললাম যে সায়ান বসো খাবা, বলে যে না আমি খাবো না। বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াইয়া হলো আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে আমার একটা ইনভাইটেশন আছে। সেই জন্য জলসিরি গার্লস ক্লাবে আমি ওখানে চলে যাচ্ছিলাম, যেহেতু এটা বৈশাখ মাস। বৈশাখ মাসে সারা মাসে আমাদের উৎসব থাকে। সো আমরা হলো যে যার মতো করে পালন করি। দেখা যায় সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে হই, সব কাজিনরা একসাথে হই, প্লাস হলো সব ভাবিজরা একসাথে হই। সো এই যে সবাই মিলে আমরা একসাথে মিলিত হয়েছি। এখানে হলো আমাদেরকে ইনভাইট করেছে সোনি আপু। উনি অ্যারেঞ্জমেন্টে এত সুন্দর করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডিজাইন ডেকোরেশন করেছে, প্লাস হলো খাবার এত বেশি ভালো ছিল। ভর্তা আইটেম খেয়ে তো আমার এত ভালো লেগেছে। এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই মুহূর্ত, যেটা হলো এখন নৃত্য পরিবেশন করা হচ্ছে। নববর্ষকে বরণ করে নেওয়া, এত বেশি এনজয় করতেছিলাম আমরা। আর এত সুন্দর করে সবাই ডান্স করেছে। এখানে কেউ প্রফেশনাল ডান্সার না, তারপর সবার জায়গা থেকে সবাই বেস্ট দিয়ে ট্রাই করেছে ডান্স করার জন্য। এত সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি সুন্দর কি লেগেছে বলেন তো? এই যে সবাই একই টাইপের কালার শাড়ি পরেছে, সবার কনফিডেন্স লেভেল হাই ছিল। আমার এত ভালো লেগেছে। আমরা সবাই এখানে বসে জাস্ট ভিডিও করছিলাম আর এনজয় করতেছিলাম। আমি এবার আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম পিছনে ঘুরে, সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। এত এত সুন্দর হয়েছে। লাস্ট মোমেন্টের এই সিনটা অনেক অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। এই সুন্দর নাচের তালে তালে আমরা নববর্ষকে বরণ করলাম। সো আমরা সবকিছু মিলে আজকের প্রোগ্রামটা এত এত সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।